আবারও দিলীপ ঘোষের মন্তব্য। এবার কমিশন নিয়ে তৃণমূলকে আক্রমণ করলেন দিলীপ ঘোষ। রাজ্যের নির্বাচন কমিশনের সঙ্গে চাকরের মতো ব্যবহারের অভিযোগ। পঞ্চায়েত ও পুরো ভোটের সময় রাজ্য কমিশনের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুললেন দিলীপ ঘোষ। ব্যবহার করা হচ্ছে, সিবিআই কে ব্যবহার করা হচ্ছে, ইলেকশন কমিশনকে ব্যবহার করা হচ্ছে। কে ব্যবহার করছে? সব ওনাদের বিরুদ্ধে গেলেই ব্যবহার করা হচ্ছে। যতদিন ওনাদের পক্ষে সব থাকবে সব ঠিক থাকবে। এখানকার রাজ্যের ইলেকশন কমিশনারকে ওনারা তো কি ব্যবহার করেন? চাকরের মতো ব্যবহার করেন। ভোট করিয়ে নেন, তাকে খুঁজেও পায় না, দেখাও করে না, চিঠির উত্তর দেয় না, ফোন ধরে না যখন পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটি ইলেকশন হয়। আর যখন দাদাগিরি বন্ধ হয়ে যাচ্ছে তখন কারণ ওদের কথা মতো সেন্ট্রাল ইলেকশন কমিশন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন। শান্তনুবাবু, এবার কমিশন নিয়ে তৃণমূলকে আক্রমণ করলেন দিলীপ ঘোষ। তিনি বলছেন যে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে চাকরের মতো ব্যবহার করে তৃণমূল। কি বলবেন? দেখুন, পুলিশকে যারা চাকর বাকর বলে, দলদাস বলে, পুলিশের গাড়ি ভাঙচুর করে, পুলিশকে মেরে হাড়গোড় ভেঙে দেয়, তারা তাদের মুখে এই ধরনের কথা শোভা পায়। রাজ্য নির্বাচন কমিশনের অফিসে গিয়ে ভিড়ের ওপর ধাক্কা মেরে লাথি মেরে গালাগাল করা দিয়েছিল কোন রাজনৈতিক দল? সেটা যে ভারতীয় জনতা পার্টি, সেটা সারা পৃথিবীর মানুষ টিভির মাধ্যমে দেখেছে। আর কেন্দ্রীয় নির্বাচন কমিশন স্বাধীনতার পর থেকেই প্রথম হলো যে প্রধানমন্ত্রী নিজের স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে ঠিক করছেন যে নির্বাচন কমিশনের সদস্য কে হবে। এবং তারপর নির্বাচনের আচরণবিধি শুরু হয়ে যাওয়ার পরেও বিজেপির অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়ে কিভাবে পক্ষপাতমূলক আচরণ করছে, সেন্ট্রাল এজেন্সিকে ব্যবহার করা থেকে শুরু করে বিরোধী শাসিত রাজ্যগুলোতে একের পর এক অনৈতিক সিদ্ধান্ত নেওয়ার মধ্যে দিয়ে, সেটাও সারা দেশের মানুষ দেখতে পাচ্ছে। তাই তো আমরা মনে করি যে এই নির্বাচন কমিশনকে রেখে ভারতবর্ষের অষ্টাদশ লোকসভার অবাধ, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক নির্বাচন হওয়া সম্ভব না।